সিপিএম গ্রাম পঞ্চায়েতের সদস্যার জমিতে থাকা ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিএমের গ্রাম পঞ্চায়েতের সদস্যার নাম রেজিনা খাতুন। তিনি বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ১২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্যা। তার চাষের জমি রয়েছে বীরভূম সীমানা লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা এলাকায়। সেই জমির ধান কেটে জমির মধ্যে ৪টি গাদা করে রাখা ছিল। আজ সকালে তিনি খবর পান তার ৭ বিঘা জমি ৪টি ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিপিএমের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাদের সদস্যর ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধানের পলায়ের মালিক হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেজিনা খাতুন। তার স্বামী হচ্ছে আমাদের মেহেদি হাসান। তার জমিতে আগুন লাগিয়েছে। আমরা ভোরবেলায় আমাদের কর্মীরা শুনতে পাই যে আগুন লাগিয়েছে। তারপরে আমরা আসি। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, কারণ হাজার হাজার পলয় আছে, সেখানে আগুন লাগালে না ওর ৪টাতেই লাগাইতে হবে। তার মানে সে জানে এবং জেনে শুনি শত্রুতা করে এই আগুনটা লাগিয়েছে আমরা মনে করি। কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে, যখন আমরা রেজিনা খাতুনকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করি তখন তার পুরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেটাও থানাকে বলা হয়েছিল, ডায়েরি করা হয়েছিল, কিন্তু নলহাটি থানা তার উপযুক্ত ব্যবস্থা করেনি এবং আসল যারা দোষী তাদেরকে তখন ধরেনি। এবং সেই থেকে আমার মনে হচ্ছে যে তারা উৎসাহিত হয়েছে যে সামনাসামনি লড়াই না পেরে তাদেরকে আর্থিকভাবে ক্ষতি করো, তাদের ধান টান পুড়িয়ে দাও, পুড়িয়ে দিয়ে তারা যাতে আর্থিকভাবে ক্ষতি হতে বা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পার্টির কাজ করতে না পারে। কারণ পার্টির কাজ করলে যারা এখানে আমাদের বিরোধী আছে তারা আমাদেরকে মনে করে যে রাজনৈতিকভাবে শত্রু, তারা এটা থেকে বিরত করার জন্যই, তাকে আর্থিকভাবে দুর্বল করার জন্য এই কাজটা করছে আমাদের মনে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। সদস্যা শুনেছি যে এক সিপিএম সদস্যের জমিতে আগুন লাগানো হয়েছে। সেই সদস্য আমাদের বীরভূমের মধ্যেই অবস্থিত হলে তার জমিটা কিন্তু বীরভূমের মধ্যে নয়, জমিটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। আর আগুন লাগার যে ব্যাপারটা ওনারা বলছেন, সেই ব্যাপারটা ওদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, মস্তিষ্কে কাজ করছে না। ওরা 34 বছর যেভাবে রাজত্ব করেছে, হিংসা দুর্নীতি নিয়ে রাজনীতি করেছে, সেটাই ওরা এখনও করতে চেয়েছে। তৃণমূলের এইসব ভাবনার সময় নাই। তৃণমূল সবসময় ভালো কাজ করে, ভালো করে। ওরা সিপিএম, কংগ্রেস, বিজেপি মেলে ওরা বোর্ড গঠন করেছে, শীতগ্রাম বোর্ড গঠন করেছে, পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করতে এসেছিলো, পেরে উঠতে পারেনি। হ্যাঁ, ওদের মধ্যেই এখন 3-4টা দল, ওদের মধ্যেই বিভিন্ন রকম গণ্ডগোল আছে, বিভিন্ন রকম আছে। ওদের মধ্যেই এখন একটা দল আর একটা দলকে মেনে নিতে পারছে না, নানা রকম গণ্ডগোল চলছে, ওদের মধ্যেই পড়ে থাকতে পারে। হ্যাঁ, আমিও বলতে পারছি না।